আলোচ্য বিষয় কবর থেকে হাসর। কবর দুই ধরনের হয়। এক কবরকে বলা হয় শাক, আর এককে বলা হয় লাহাদ। আমাদের সমাজের মধ্যে যেই বিষয়টা বেশি প্রচলন আছে সেটা হচ্ছে শাক, আর একটা হচ্ছে লাহাদ, যেটাকে বগলি কবরও বলা হয়। বগলি কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বগলি কবরটাকে বেশি পছন্দ করেছেন। তিনি এটার ব্যাপারেই উৎসাহ দিয়েছেন, এই বগলি কবর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমের তিনি বর্ণনা করেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন অসুস্থ এবং যেই অসুস্থতার মধ্যেই তেনার ইন্তেকাল হয়ে গেছে, তিনি তার পরিবারকে, তিনি তার সন্তানকে বলছেন, নির্দেশ দিচ্ছেন, ইলহাদু লি লাহদান, আমার মৃত্যুর পরে তোমরা বগলি কবর করবা। বগলি কবর, কবরের ভিতরে আরেকটা সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গের ভিতরে লাশটাকে ঢুকিয়ে দেওয়া হয় বা মাইয়িতকে ঢুকিয়ে দেওয়া হয়। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস তার পরিবারের সদস্যদেরকে বলছেন যে আমার জন্য বগলি কবরকে তোমরা খনন করবা। ওয়ানসিবু আলাইয়াল্লাযিনা নাসাবা, এবং মাটির কাঁচা ইট তোমরা সেই বগলি কবরের সাইড দিয়ে তোমরা দাঁড় করিয়ে দিবা। কামা সুনিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে দেয়া হয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই হাদিস থেকে আমরা বুঝলাম যে বগলি কবর এটি হচ্ছে উত্তম, তবে কথা হচ্ছে যদি সম্ভব হয়। আমাদের এলাকার মাটিগুলো এগুলো একটু নরম হয়, এগুলো শক্ত হয় না। তো কবরের ভিতরে আরেকটা সুড়ঙ্গ যখন করা হবে, তো তখন সাধারণত মাটি দেবে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে এটি সম্ভব হয় না। যার কারণে শাক যে কবর আছে, বর্তমান আমাদের যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে কবর দেয়া হচ্ছে। তবে যদি কোনো জায়গায় মাটি শক্ত হয় আর এই বগলি কবর দেওয়া যদি সম্ভব হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের এই বিষয়টা দিয়েই বা পছন্দের এই কবরের পদ্ধতি দিয়েই তাকে কবর দেয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কবরে মাইয়িতকে কোন দিক থেকে নামানো হবে? মাথার দিক থেকে নাকি পায়ের দিক থেকে? এক্ষেত্রে একটা নির্দেশনা আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, এক্ষেত্রে সাহাবীর আমল থেকে পাওয়া যায়। কবরে আপনি যে দিক থেকেই নামান জায়েজ আছে, ডান বাম মাথার দিক থেকে আপনার যে দিক দিয়ে সুবিধা হবে এদিক দিয়েই যদি আপনি কবরের মধ্যে নামান, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সম্ভব হয় তাহলে মাইয়িতের যে খাট আছে, যে খাটলিটা আছে, এটাকে ডান দিকে রেখে পায়ের দিক থেকে নামানো, পায়ের দিক থেকে নামানো, এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অধিক কাছাকাছি। হযরত সাহাবী হারিস তার আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আওসাল হারিস আইয়ুসাল্লি আলাইহি আব্দুল্লাহ ইবনে হারিস, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করলেন যে আমার জানাজার সালাত যাতে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ পড়ায়। ফাসাল্লা আলাইহি, এই আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ এই হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজা পড়ালেন। সুম্মা আদখালাহুল কবরা মিন কিবালি রিজলিল কবরি, এরপরে এই লাশকে, এই মাইয়িতকে পায়ের দিক থেকে নামালেন, পায়ের দিক থেকে কবরের মধ্যে নামালেন। ওয়াকালা হাযা মিনাস সুন্নতি, আর তিনি ঘোষণা দিলেন যে এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে মাইয়িতকে যে কোনো সাইড দিয়ে নামানো জায়েজ, তবে পায়ের দিক থেকে নামানো এটি হচ্ছে
সুন্নাতের অধিক কাছাকাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। প্রিয় উপস্থিতি, মুহাদ্দিসিনে কেরামগণের বক্তব্য হচ্ছে, কোন সাহাবী কোন কাজ করার পরে যদি বলে যে এটা সুন্নাহ, এটাই নিয়ম, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সেই হাদিসটা যদিও বা মাওকুফ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেননি, এটি সাহাবী বলেছেন, কিন্তু এরকম পদ্ধতিতে বলাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে এটি মারফু হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে পরে যেই পরিমাণ গুরুত্ব পাওয়া দরকার, সাহাবীর এই কথাটা বলার কারণে সেই হাদিসটাও সেই পরিমাণ গুরুত্ব পাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি হাদিস যদিও বা এটি নয়, কিন্তু সাহাবী এই কাজটা করার পরে বলছেন হাযা মিনাস সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত, তার মানে এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পদ্ধতি, অর্থাৎ পায়ের দিক থেকে লাশকে কবরের মধ্যে নামানো। তাহলে কবরের প্রথম যে বিষয়টা আমরা জানতে পারলাম যে বগলি কবর করা, এটি হচ্ছে উত্তম। দ্বিতীয় নম্বর যে বিষয়টি জানতে পারলাম, লাশকে পায়ের দিক থেকে নামানো, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এটি হচ্ছে উত্তম। এরপরে তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে প্রয়োজনে কবরের মধ্যে ঘাস অথবা কোন চাদর বিছানো যেতে পারে। কবরে যেখানে শোয়াবে সেই জায়গায় যদি প্রয়োজন হয় ঘাস অথবা এই জাতীয় কিছু, অথবা মোটা কোনো চাদর যদি বিছানোর প্রয়োজন হয়, তাহলে সেটিও বিছানো যেতে পারে। যেমন জমিন যদি পাথুরি জমিন হয়, এলোমেলো, যেটিকে সমান করা যাচ্ছে না, অথবা অন্য কোনো সমস্যা আছে, সেটির কারণে যদি উপরে একটু ঘাস অথবা মোটা কোনো চাদর বিছানোর প্রয়োজন হয়, তাহলে সেটি করা যেতে পারে। যেমন এর দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে কি করা হয়েছিল এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন। তিনি বলেন, জুইলা ফি কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিফাতুন হামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে লাল এবং মোটা একটি চাদর বিছিয়ে দেয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাশকে যেই মাটিতে শোয়ানো হয়েছে, এই মাটির উপরে লাল বর্ণের বা লাল রঙের মোটা একটি চাদরকে বিছিয়ে দেওয়া হয়েছিল। যদি প্রয়োজন হয় তাহলে এটি সকল মাইয়িতের জন্যই করা যেতে পারে, অর্থাৎ এমন নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খাস ছিল, আমাদের জন্য এটি যাবে না, বিষয়টি এরকম নয়। যদি প্রয়োজন হয় তাহলে এটি করা যেতে পারে, আর যদি প্রয়োজন না হয় তাহলে করার কোনো প্রয়োজন নাই। এই একই বিষয়ে আরেকটি হাদিস আছে, আল্লাযী আলহাদা খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা। হযরত আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে খনন করছেন। ওয়াল্লাযী আলকাল কাতিফাতা তাহতাহু শুকরানু মাওলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে যে চাদর বিছিয়ে দিয়েছে, এই বিছানো ব্যক্তি ছিল, এই বিছানোওয়ালা ব্যক্তির নাম ছিল শুকরান। যে শুকরান নামক গোলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছিলেন। তাহলে রাসূলের কবর খনন করলেন আবু তালহা, এবং রাসূলের কবরের মধ্যে ওই মোটা চাদরকে বিছিয়ে দিলেন এই শুকরান নামক গোলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিল, যে দাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, চাদর নিচে বিছানো যায়, উপরে নয়। কিছু কিছু এলাকার মধ্যে দেখা যায় যে কোরআনের আয়াত লেখা চাদর লাশের উপরে দেয়া হয়, তারা এই হাদিসটাকে দলিল মনে করতে পারে, তারা হয়তোবা এই বিষয়টাকেই দলিল মনে করে যে নিচে যদি বিছানো যায় তাহলে উপরেও বিছানো যাবে। আবার এটির সাথে
তারা আরেকটা বিষয় করে, সেটি হচ্ছে তারা কোরআনের আয়াত সম্মিলিত একটি চাদরকে ওই লাশের উপরে দিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, চাদর নিচে বিছানো জায়েজ, উপরে বিছানো জায়েজ নেই। দ্বিতীয় নম্বর কথা হলো, কোরআনের আয়াত লিখিত কোনো চাদর লাশের গায়ে জড়ানো জায়েজ নেই, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকেও প্রমাণিত নয়, সালফে সালেহিন থেকেও প্রমাণিত নয়। আবার কিছু জায়গায় দেখা যায় যে মাইয়িতকে যখন গোসল দেওয়া হয়, তো গোসল দেওয়ার পরে আঙ্গুল দিয়েই তারা কোরআনের আয়াত লিখে দেয়, অথবা কপালের মধ্যে লিখে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আঙ্গুল দিয়ে লিখে দেয়, যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয়। যতটুকু প্রমাণিত ততটুকু শরীয়ত বৈধ করেছে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কবরে রাখা, মাইয়িতকে কবরে রাখা, মাইয়িতকে কবরে রাখার জন্য যতজন ব্যক্তির প্রয়োজন হয় ততজন ব্যক্তি সেখানে ব্যবহৃত হবে। এমন নয় নির্ধারিত কোনো সংখ্যা নেই যে 4 জনের বেশি যাবে না, 6 জনের বেশি যাবে না, 8 জনের বেশি যাবে না, এরকম নয়। বরং কোরআন এবং হাদিসের মধ্যে নির্ধারিত কোনো সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়নি, বরং একটি মানুষকে কবরে নামানোর জন্য যে কয়েকজন মানুষের প্রয়োজন, সেই কয়েকজন মানুষই কবরের মধ্যে নামতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রেও নিকটতম আত্মীয় যদি থাকে, তাহলে নিকটতম আত্মীয়কে প্রাধান্য দেওয়া উচিত। তারাই এই কাজটি করতে পারবে, তারাই এই কাজটি করার ব্যাপারে অগ্রগামী হবে। কবরে যখন নামাবে, এই নামানোর ব্যাপারে কি দোয়া করবে? অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, অথবা আরো অন্য কোনো দোয়া পড়ে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখতেন, তখন বলতেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই মাইয়িতকে সমর্পণ করা হলো, বা এই মাইয়িতকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, এই দোয়ার মাধ্যমে আমাদের একটা শিক্ষা উচিত, একটা শিক্ষা হওয়া উচিত যে আমাদের প্রত্যেককেই কবরে রাখার সময় এই দোয়াটা পাঠ করা হবে, পাঠ করবে। কিন্তু আসলে আপনার আমার জীবন চলাচল পদ্ধতি কি ছিল? আমরা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক চলেছিলাম? আমরা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করেছিলাম? যদি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা যদি জীবনে বা এই দুনিয়াতে বিচরণ না করি বা চলাচল না করি, তাহলে শুধুমাত্র এই দোয়ার মাধ্যমে আপনার আমার কোন রকমের কোন কল্যাণ এবং মুক্তি মিলবে না। তখন কথাটা অন্যরকম হয়ে যাবে। দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের মিল্লাত, রাসূলের মাযহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আদর্শকে ফলো করিনি, কিন্তু কবরের মধ্যে যখন কোনো কিছু করার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে তখন কোনো লাভ হবে না। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে, তাহলেই এই কথাটা সঠিক হবে যে আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত বা মাযহাব বা সুন্নাতে তাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমর্পণ করলাম। প্রিয় উপস্থিতি, তাহলে কবরে যখন আমরা লাশকে রাখবো, তখন যে দোয়াটা আমরা পড়ব সেটি হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। এবং এই দোয়ার অগ্রিম আমাদের এই দোয়া থেকে শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়াতে থাকা অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ফলো করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মাইয়িতকে নামানো হলো। এবারে মাইয়িতের চেহারা কোন দিকে করা হবে? মাইয়িতকে
কোন দিকে রাখা হবে এ সম্পর্কে সুনানে আবু দাউদের মধ্যে একটি রাওয়ায়াত আসছে, যেটি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যেটিকে হাসান বলেছেন। তিনি বলেন যে বাইতুল হারাম অর্থাৎ কাবা, এটি জীবিত মানুষদের জন্য কাবা এবং মৃত মানুষের জন্য কাবা। জীবিত মানুষের জন্য কাবা বা কিবলা, মৃত মানুষের জন্য এটি হচ্ছে কিবলা। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে চেহারাটা, মৃত ব্যক্তির চেহারাটাও কিবলার দিকে থাকবে। জীবিত অবস্থায় যেরকম ভাবে যে সমস্ত ক্ষেত্রে কিবলাকে অনুসরণ করা আমাদের জন্য দরকার, যেরকম সালাত, অনুরূপ ভাবে মৃত ব্যক্তির চেহারাটাও মারা যাওয়ার পরে তার চেহারাটা কিবলার দিকে করা, এটি হচ্ছে এই হাদিস সম্মত। এই কথার উপরে সৌদি আরবের দুজন বড় বড় মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে হুসাইমিন রাহিমাহুল্লাহ এবং তার সাথে শাইখ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ, তেনারা বলেন যে ওয়াতাওজিহুল মাইয়িতি ইলাল কিবলাতি মুস্তাহাবুন বিল ইজমাই, অর্থাৎ মৃত ব্যক্তির চেহারা কবরে রাখার পরে কিবলার দিকে করে দেওয়া, এটি হচ্ছে সর্বসম্মতিক্রমে এটি হচ্ছে উত্তম। অর্থাৎ মৃত ব্যক্তির চেহারা কিবলার দিকে করে দিতে হবে, এটি হচ্ছে অতি উত্তম কাজ। অনেকেই উপরের দিকে করে দেয়, এটি আসলে অতি উত্তম কাজ নয়, বরং উত্তম কাজ হচ্ছে যে তার চেহারাটাকে কিবলার দিকে করে দেওয়া হবে। এরপরে কবর সম্পর্কে যেই আরো কিছু কথা, কবর কেমন হবে, কবরের গভীরতা কেমন হবে, কবরের উচ্চতা কেমন হবে এবং কবর কি ধরনের সুন্দর করা হবে। কবর সাধারণত প্রশস্ততার ব্যাপারে যদি বলা হয়, তাহলে একজন মানুষের গঠন অনুযায়ী কবরের প্রশস্ততা হবে। নির্ধারিত এরকম কোনো নেই যে 3.5 হাত করতে হবে, সেটা ছোট মানুষের জন্য বড় মানুষের জন্য এরকম নয়, বরং কবর প্রত্যেক ব্যক্তি কি পরিমাণ লম্বা, কি পরিমাণ তার স্বাস্থ্য, সেই অনুযায়ী কবরটাকে খনন করা হবে। গভীরতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কবর সুন্দর করার কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যিনি নির্দেশ দিয়েছেন, ইহফিরু ওয়া আ'মিকু ওয়া আহসিনু, কবরকে তোমরা খনন করো এবং কবর গভীর করো, ওয়া আহসিনু এবং কবরকে সুন্দর করো। তাহলে কবর খননের ব্যাপারে নির্দেশ আসছে, কবরকে গভীর করার ব্যাপারেও নির্দেশ আসছে এবং কবরকে সুন্দরভাবে খনন করার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। গভীর, এমন গভীর করতে হবে যাতে এমন কোন প্রাণী অল্পতেই সেই লাশটাকে খুঁজে না পায়। এই জন্য সেই পরিমাণ গভীর করতে হবে যে সমস্ত প্রাণী সাধারণত মাটি সরিয়ে মৃত জন্তুকে খাওয়ার, মৃত প্রাণী বা মৃত মানুষকে খাওয়ার মতো প্রাণী আছে, এই প্রাণীগুলো যাতে খুব অল্পতেই এই লাশটা খুঁজে না পায়, এরকম গভীর করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং বাহ্যিক ভাবেও কবরটাকে সুন্দর করার কথা বলা হয়েছে এবং কবর সুন্দরভাবে খনন করা এবং কবর একেবারেই যাতে সংকীর্ণ না হয় এই ব্যাপারেও খেয়াল রাখা হয়েছে। ইসলাম এই ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এরপরে কবরের মধ্যে সর্বশেষ যখন আমরা মাটি দিব, এই কবরটাকে কি পরিমাণ উঁচু করা যাবে। অনেকেই বিশাল বড় ভিটির মতো উঁচু করে, যাতে চেনা যায় যে এটা একটা কবর, খুব বড় করে। এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা আছে যে কি পরিমাণ কবরটাকে উঁচু করা যাবে। এ সম্পর্কে ইসলামের নির্দেশনা হচ্ছে যে সর্বোচ্চ আপনি 1 ঘোটা যেটাকে বলা হয়, এরকম ভাবে
এই পরিমাণ কবরটাকে জমিন থেকে আপনি উঁচু করতে পারবেন, এর বেশি করার অনুমতি নেই। কবরকে পাকা করার অনুমতি নেই। আপনি চতুর্দিক দিয়ে পাকা করবেন, উঁচু করবেন, এটির অনুমতি নেই। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের যেই চিত্র ছিল বা কবরটা কেমন ছিল এ সম্পর্কে মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূলের কবরটা আমাকে একটু দেখায় দেন, আল্লাহ রাসূলের কবরটা আমাকে দেখায় দেন। তো আল্লাহ রাসূলের কবর হযরত আয়েশা মুহাম্মদ বিন কাসিমকে তিনি দেখিয়ে দিলেন। তো এরপরে মুহাম্মদ বিন কাসিম আল্লাহ রাসূলের এই কবরের দৃশ্য এবং চিত্র দেখে তিনি বর্ণনা করতেছেন, লা মুশরিফাতান, আল্লাহ রাসূলের কবরটা উঁচু ছিল না, ওয়ালা তাইতিন ওয়ালা লাফিয়াতিন, এবং আল্লাহ রাসূলের কবরটা আবার একদম জমিনের বরাবর সমানও ছিল না। বিবাতহাল উরসাতি আল হামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে লাল বর্ণের কিছু পাথর বিছানো ছিল। তাহলে কবর একবারে জমিনের সাথে মিশানো থাকবে না, সমানও থাকবে না, জমিন বরাবরও হবে না, আবার কবর একবারে উঁচুও হবে না। তাহলে কবর কতটুকু হবে? অন্য আরেকটি হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে পাওয়া যায়, রাআইতু কবরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবরান আও নাহওয়া শিবরিন, আমি আল্লাহ রাসূলের কবরকে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটি এক ভোঁটা পরিমাণ উঁচু ছিল, অর্থাৎ এর বেশি আল্লাহ রাসূলের কবর ছিল না। এই হাদিস, এই দুইটা হাদিসের উপর ভিত্তি করে বলা যেতে পারে যে আপনার আমার কবর বা যাকেই আমরা কবরস্থ করব এই কবরগুলো খুব বেশি উঁচু করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কবরস্থ করলাম একজন মাইয়িতকে, আমরা কবরস্থ করলাম। কবরস্থ করার পরে তার জন্য আমরা কি করব? মাইয়িতকে দাফন করার পরে একনিষ্ঠভাবে এই মাইয়িতের জন্য দোয়া করা, মাইয়িতের জন্য একনিষ্ঠভাবে দোয়া করা। আমরা দোয়া করি না, আমরা শুধুমাত্র মনে করি যে হাত তুলে দোয়া করলে এটাই মনে হয় দোয়া, এর বাইরে দোয়াটাকে আমরা দোয়া মনে করি না, এর বাইরে আমরা দোয়াটাকে দোয়া মনে করি না। শুধুমাত্র ওই হাত তোলা এটা একটা রসম, একটা রেওয়াজ, একটা সংস্কৃতি হয়ে গেছে যে এই পদ্ধতিতেই কেবলমাত্র দোয়া করলে সেটাই দোয়া, আর অন্যটাকে দোয়া হিসেবে কেউ আমরা মানতে চাই না। অথচ জানাজার সালাত এটি একটি দোয়া, পাঁচ ওয়াক্ত সালাত এটি একটি দোয়া, দরুদ এটি একটি দোয়া, একজনের জন্য আপনি একজনকে সালাম দিলেন সেটিও একটি দোয়া। এরকম বিভিন্ন জায়গায় দোয়া কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস না করে বা এগুলোকে আমরা ধারণ না করে আমরা শুধুমাত্র দুই হাত তুলে বিড়বিড় করে যায় দু একটা বললাম, এটিকেই আমরা মনে করে নেই যে দোয়া। তো মাইয়িতকে দাফন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বিশেষ করে যে হাদিসটা আসছে হযরত উসমান ইবনে আফফানের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন কার্য থেকে যখন দাফন শেষ করে ফেললেন, তিনি এই সাহাবীর কবরের পাশে দাঁড়ালেন এবং সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো, উসমান ইবনে আফফানের জন্য তোমরা দোয়া করো, ওয়াসআলু লাহু বিত্তাসবীহ, এবং তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো সে যেন অটল থাকতে পারে, সে যেন বিচলিত না হয়, বরং কবরের মধ্যে ফাইন্নাহু আলআন ইউসআলু, কবরের মধ্যে তাকে এখনই জিজ্ঞাসা করা হবে, এই জিজ্ঞাসাগুলোর জবাব যাতে সে দৃঢ়তার সাথে দিতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করতে থাকো। তাহলে দাফন করার পরে আমরা মাইয়িতের জন্য সেখানে অবস্থান করেও আমরা দোয়া করতে পারি, হাত তুলে নয়, সম্মিলিতভাবে হাত তুলে নয়, বরং আপনি সেখানে দাঁড়িয়ে থেকে তার মাগফিরাত এবং তার যে সওয়াল এবং জবাব হবে এই সওয়াল এবং জবাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দৃঢ়তার জন্য দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে মাইয়িতের জন্য দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা গফির লাহু
আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। এই দোয়ার মাধ্যমে আমরা সেখানে দাঁড়িয়ে থেকে মাইয়িতের জন্য আমরা দোয়া করতে পারি। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে কবর জগতের প্রথম যে স্টেশন, প্রথম যে ভয়াবহ বিষয়টা সংঘটিত হবে সেটি হচ্ছে সওয়াল এবং জবাব। সওয়াল এবং জবাব এবং কবরের যে চাপ, এটি হচ্ছে কবর থেকে হাসর পর্যন্ত যে মারহালা বা যে স্তর বা যে স্টেশন আছে, এই স্টেশনের সব থেকে ভয়াবহ চিত্র বা ভয়াবহ জায়গার সম্মুখীন হবে একজন মানুষ এই সওয়াল এবং জবাবের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে, লম্বা একটি হাদিস, সংক্ষিপ্ত ভাবে বলছি। ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয় এবং তার সাথী সঙ্গীরা এবং তাকে দাফন কার্যে যারা শরীক হয়েছিল, যখন তারা চলে আসে, ফিরে আসে, আর ওই সময় ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করাআন আলিহিম, এই মৃত ব্যক্তি এই সেখানে উপস্থিত জনতার জোতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়, জোতার আওয়াজ শুনতে পায়। এই অবস্থায় আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আসে, দুজন ফেরেশতা আসে। যে ফেরেশতার বর্ণনা হাদিসের মধ্যে খুব ভয়াবহ ভাবে দেয়া হয়েছে, আজকে আর সেই বিষয়টি বলবো না। এই দুজন ফেরেশতা তাকে নিয়ে বসায়। ইতিপূর্বে আমি বলেছিলাম যে বসানোর পরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সালাত আদায় করেছিল, সেই ব্যক্তি বলবে আমাকে হুজুর পানি দাও, আমাকে পানি দাও, আমি হুজুর সালাত, আমি কি করব? আসরের সালাত আদায় করব, আমি আসরের সালাত আদায় করব। ব্যক্তি যদি নেককার হয় বা সালাতে অভ্যস্ত হয়, তাহলে দুনিয়ার এই কার্যক্রমটা কবরের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি এই কথাই বলতে থাকবে যে আমাকে হুজুর পানি দাও, আমি আসরের সালাত আদায় করব। ফেরেশতারা তখন তাকে বলবে যে এই জায়গার মধ্যে সালাতের প্রয়োজন নেই, এটি সালাতের জায়গা নয়। যাই হোক, এরপরে তাকে জিজ্ঞাসা করবে তিনটি জিজ্ঞাসা। প্রথমত, এক, মান রব্বুকা, তোমার রবকে। যারা সত্যিকার অর্থে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মান্য করার চেষ্টা করেছে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর যারা বাহ্যিকভাবে এমনিতেই আল্লাহকে আল্লাহ বলে মানত, কিন্তু সর্বক্ষেত্রে আল্লাহকে আল্লাহ মানত না, রবকে রব মানত না, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় মনে করতো যে এখানেই আল্লাহ বিল্লাহ করতে হবে, নিজের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতগুলো স্তর আছে, যতগুলো জায়গা আছে, এই জায়গাগুলোতে ইসলামকে জায়গা দেওয়া যাবে না, এই জায়গাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধান চলবে না, এই জায়গাতে কোরআনের সংবিধান চলবে না। যারা এই আকীদা এবং এই বিশ্বাস লালন করত, তারা কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, বলতে পারবে না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা মসজিদ মাদ্রাসায় দান করে, যারা নির্বাচন আসলে সালাত আদায় করে, জানাজার সালাতেও অংশগ্রহণ করে, ঈদের সালাতেও অংশগ্রহণ করে, সাপ্তাহিক জুমার দিনেও অংশগ্রহণ করে। কিন্তু এই মানুষটাকেই যখন বলা হবে, এই প্রতিনিধিকেই যখন বলা হবে যে রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে একটু কায়েম করেন, তখন বলবে এই আইন চলবে না। বলা যদি হয় যে কোরআনের আইন অনুযায়ী ফয়সালা করেন, বলে এই আইন তো হচ্ছে বর্বর যুগের আইন, এই আইন তো এখন আর চলবে না। এই মানুষগুলোর জন্য সতর্কতা। এই মানুষগুলো এই প্রথম এই জায়গায় ধরা খাবে, তারা বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমি জানি না, আমি জানি না। প্রিয় উপস্থিতি, এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? যদি দিনদার হয় সে বলতে পারবে দীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। যদি দিনদার হয়, যদি সত্যিকার অর্থে রাসূলের আদর্শকে লালন করে, ফলো করে, রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে গড়ানোর চেষ্টা করেছে, বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এই তিনটি প্রশ্নের সাথে দুনিয়ার ভিতরে তার কোনো সম্পর্ক ছিল না,
তাহলে সে কিন্তু উত্তর দিতে পারবে না। সে বলবে হা হা লা আদরি, আমি এর উত্তর জানি না, আমি জানি না। একজন মুমিন যখন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন তাকে চতুর্থ নম্বর আরেকটি প্রশ্ন করা হবে, কাইফা আরাফতা বা কাইফা আলিমতা, তুমি এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে জানলে? তখন মুমিন বলতে পারবে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পড়েছি, কোরআন পড়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি। এ থেকে আমি জানতে পেরেছি আমার রব হচ্ছে আল্লাহ, আমার দ্বীন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কাফের উত্তর দিতে না পারে, তাকে চতুর্থ নম্বর কোনো প্রশ্ন করা হবে না, চতুর্থ নম্বর তাকে কোনো প্রশ্ন করা হবে না। এই উপস্থিতি, এই জায়গাটা খুবই ভয়াবহ। এজন্য হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তিনি তার পরিবারকে বলতেন, ফাইদা আনা মুতু ফালা তাসহাবনি নাইহাতুন ওয়ালা নারুন, আমি যদি মারা যাই তাহলে আমার কবরের পাশে যেন কোনো বিলাপকারিণী নারী না যায়, কান্না করতেছে, কান্না করে বুক চাপড়াচ্ছে, বিলাপকারিণী নারী আমার কবর স্থানে যাতে না যায়, ওয়ালা নারুন, এবং কোন আগুনের মশাল নিয়ে না, কোন আগুনের মশাল হাতে নিয়ে কোনো ব্যক্তি যাতে সেখানে না যায়। আগুন, আমরা অনেকেই বর্তমানে আমাদের সমাজের মধ্যে এই সিস্টেম গুলাকে পরিবর্তন হয়েছে। আমরা কি করতাম, কবরস্থানের মধ্যে আগরবাতি জ্বালাতাম, অথবা লাশের যে খাট আছে এই খাটলির চারদিকে আগরবাতি জ্বালানো হতো। এই যে আগুনটা, এই আগুনটা হচ্ছে এটি জাহান্নামের একটি সিম্পটম, জাহান্নামকে ইশারা করে। এই মৃত ব্যক্তির কাছে এই আগরবাতি বা আগুন জাতীয় কোনো কিছু জ্বালানোর ব্যাপারে ইসলাম এটি সমর্থন করে না, এটি করা যাবে না। হ্যাঁ, আপনি অনেক সময় দেখা যায় যে অনেক বাড়িতে, যেই বাড়িতে মানুষ মারা গেছে, দীর্ঘদিন পর্যন্ত ওই ধূপকাঠি জ্বালানো হতো, আগরবাতি জ্বালানো হতো এবং সন্ধ্যা হলে এগুলো জ্বালিয়ে দেওয়া হতো। তো এটি আসলে কোনো প্রয়োজন নাই, বা এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। হ্যাঁ, যদি কোনো রকমের কোনো দুর্গন্ধ দূর করার জন্য আগরবাতি কিংবা ধূপকাঠি জ্বালানোর প্রয়োজন হয়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু একজন মানুষ একটি বাড়িতে মারা গেছে, এটাকে কেন্দ্র করে এটি জ্বালাতে হবে 7 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত, এরকম কোন নিয়ম কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি যদি মারা যাই, আমাকে যে জায়গায় দাফন করা হবে সেখানে যেন কোনো বিলাপকারিণী নারী না যায়। অর্থাৎ তিনি কান্নাকাটি করার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, এবং আগুন বা আগুন জাতীয় কোনো কিছু যাতে নিয়ে যাওয়া না হয়। ফাইদা দাফানতুমুনি ফাসুন্নু আলাইয়া তুরাব সান্না, যখন তোমরা আমাকে দাফন করবে তখন ধীর স্থির ভাবে আমাকে দাফন কার্য, আমার এই দাফন কার্যটা সম্পন্ন করো, অর্থাৎ সুন্দরভাবে আমার কবরের মধ্যে মাটি ঢেলে দাও। সুম্মা আকিমু হাওলা কবরি কদরা মা তুনহারু জাযুরা ওয়া ইউকসামু লাহমুহা, এবং আমাকে যখন তোমরা কবর দিবে, আমার কবরের কাছে তোমরা দাঁড়িয়ে থেকো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? একটা উটকে জবাই করার পরে সেই উটের গোশতগুলোকে টুকরা টুকরা করা, এবং সেটিকে টুকরা টুকরা করতে যেই পরিমাণ সময় লাগবে, এতক্ষণ পর্যন্ত আমার কবরের মধ্যে, কবরের কাছে তোমরা দাঁড়িয়ে থাকবে। কেন? হাত্তা আস্তানিসু বিকুম, যাতে আমি সান্ত্বনা পাই, যাতে আমি সান্ত্বনা পাই। ওয়া আনজুরা মাযা ইউরাজু বিহি রাসূল রাব্বি, এবং যাতে আমি সান্ত্বনা পেয়ে আমার কাছে যেই ফেরেশতারা আসবে, সেই ফেরেশতাদের এই উত্তরগুলো যাতে আমি সুন্দরভাবে দিতে পারি, আমার একটা আত্মতৃপ্তির জন্য তোমরা আমার কবরের কাছে দাঁড়িয়ে থেকো। প্রিয় উপস্থিতি, এটার মাধ্যমেই এই হাদিস বুঝিয়েছে যে কবরটা কি পরিমাণ ভয়াবহ একটা জায়গা হবে, যেই জায়গায় সাহাবী আমর ইবনে আস সান্ত্বনার জন্য বাইরের মানুষকে সেখানে দাঁড়িয়ে থাকার জন্য তিনি একটা নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন যে এই জায়গার মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকো, যাতে আমি এই ফেরেশতাদের সওয়ালগুলোর জবাব আমি দৃঢ়তার সাথে দিতে পারি। প্রিয় উপস্থিতি, এটি আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আসলে কবর আসলে খুবই ভয়াবহ একটি জায়গা হতে যাচ্ছে। সুতরাং তার জন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কবরের মধ্যে যখন একজন মানুষকে রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মানুষটা নেককার হলে সকাল এবং সন্ধ্যা সেই মানুষটাকে তার স্থান দেখানো হয়। ফেরেশতা এসে বলে উনজুর ইলা মাকআদিকা, উনজুর ইলা মাকআদিকা মিনাল জান্নাহ, দেখো তোমার ঠিকানা হচ্ছে জান্নাত। আর যদি মানুষটা বদকার হয় তাহলে তাকেও বলা হয় উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ওই যে দেখো তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সকাল সন্ধ্যা এরকম ভাবে তাকে এরকম ভাবে বলতেই থাকে ফেরেশতারা। প্রিয় উপস্থিতি, এই ক্ষেত্রে মৃত ব্যক্তিকে দাফন করার ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে বেশ কিছু বেদাত প্রচলিত আছে। যেরকম 1 নম্বর বেদাত হচ্ছে কবরের মধ্যে পানি ছিটানো। কবরের মধ্যে পানি ছিটানো আমাদের আকীদা হচ্ছে যে কবরের মানুষ শুনতে পায়, এই পানিতে দেওয়ার পরে সে আর শুনতে পাবে না। 1। 2 নম্বর আকীদা হচ্ছে এই পানির মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করে, মৃত ব্যক্তির তৃষ্ণা নিবারণ করে। অথচ মৃত ব্যক্তিকে দাফন করার পরে কবরের মধ্যে পানি ছিটানোর কোন সিস্টেম বা কোন পদ্ধতি বা কোন আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে মাটি খুবই শুকনা, বালু উড়াচ্ছে, মাটিগুলো সেখানে রাখানো সম্ভব হচ্ছে না, এখন সেখানে সামান্য কিছু পানি দিয়ে যদি কবরটাকে লেভেল করার জন্য যদি পানি ব্যবহার করা হয় সেটি ভিন্ন বিষয়। কিন্তু সমস্ত কাজ শেষ করার পরে অনেকেই মনে করে যে আরো একটা কাজ দাফনের বাকি আছে, সেটা হচ্ছে কবরের মধ্যে এক জগ পানি ঢেলে দেওয়া। এই আকীদা এবং বিশ্বাস নিয়ে যদি কেউ এই কাজটি করে তাহলে এটি বেদাত হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে কবরের মধ্যে গাছ গেড়ে দেওয়া অথবা কোনো গাছের ডালকে পুঁতে দেওয়া, এটিও আমাদের সমাজের মধ্যে আছে এবং তারা ওই দলিল দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো আল্লাহ রাসূল দেখলেন যে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল একটা গাছের ডালকে 2 ভাগ করে 2 কবরের মধ্যে দিলেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কাজ কখনো করেননি, আজকে কেন এই কাজটি করলেন? রাসূল বললেন যে এই 2 ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই গাছের 2 ডাল শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের জিকিরের বদৌলতে তাদেরকে মাফ করে দেওয়া হবে অথবা তাদের গুনাহকে, তাদের শাস্তিকে হালকা করা হবে। এই হাদিসের উপরে ভিত্তি করে অনেকেই মনে করে যে গাছের মধ্যে কবরের মধ্যে গাছের ডাল পুঁতে দেওয়া এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু এখানে মনে রাখতে হবে, মুহাদ্দিসিনে কেরামগণ এই বিষয়কে বারবার বলেছেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ছিল, অর্থাৎ রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই কবরের মধ্যে আযাব হচ্ছে, যার কারণে রাসূলকে এরকম ভাবে গাছের ডাল পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল কিন্তু এই কাজটা এই দিন কবর ছাড়া যতদিন পৃথিবীতে এসেছিলেন কোনদিন কিন্তু এই কাজটি আর দ্বিতীয়বার করেননি। সাহাবায়ে কেরামরাও করেননি, সালাফে সালেহিন, তাবে তাবেঈন তারাও করেননি। এ থেকেই বোঝা যায় যে শুধুমাত্র ওই বিষয়টা ওই 2 জনের জন্যই খাস ছিল, বাকিদের জন্য এরকম কোন পদ্ধতি অবলম্বন করা কোনোভাবেই বৈধ হবে না। তাদের 2 জনের শাস্তি স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কারণ হিসেবে বলেছিলেন যে এই 2 জনের মধ্য থেকে একজন হচ্ছে পেশাব থেকে বেঁচে থাকতো না, আর 2 নম্বর হচ্ছে আরেকজন হচ্ছে চুগলখড়ি করত, এর কথা ওকে লাগিয়ে দিত। তো এই 2 পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ব্যক্তিকে শাস্তি দিয়েছিলেন। তো এই হাদিসের উপরে ভিত্তি করে কবরের মধ্যে ডাল পুঁতে দেওয়ার কোনো বিধানও আমাদের বর্তমানে কিন্তু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপর আরেকটি বিষয়, সেটি হচ্ছে কবরের মধ্যে নাম লেখা, যেটি বিভিন্ন এলাকায় দেখা যায়। যে মানুষটা মারা গেছে তার বাপ দাদা 14 গোষ্ঠী সহ একদম নাম, একটা নেম ফলক, নেম প্লেট একটা সেখানে দেওয়া হয় যে এটি হচ্ছে অমুকের কবর, এত তারিখে জন্মগ্রহণ, এত তারিখে মৃত্যু। এবং অনেক জায়গায় বিশেষ করে আমাদের যারা রাষ্ট্রীয়ভাবে যাদেরকে শহীদ ঘোষণা করা হয় তাদের তো একদম বিশাল স্মৃতি, সারা জীবনের কাজকর্ম সেখানের মধ্যে দেওয়া হয়। এটি হচ্ছে একটি বেদাত। এই পদ্ধতি অর্থাৎ কবরের পাশে মানুষের জীবন বৃত্তান্ত
নাম, ঠিকানা, বাপদাদা এগুলো লেখা, এটি হচ্ছে বেদাত। সর্বোচ্চ চিহ্ন বা পরিচয়ের জন্য কবরের পাশে একটি পাথর রেখে দেওয়া, এই পদ্ধতি বৈধ হতে পারে। এই এতটুকুই বৈধ যে কবরটাকে চিহ্নিত করার জন্য সামান্য কোনো চিহ্ন দেওয়া যেতে পারে। নাম, ঠিকানা এবং তার জীবনের কাজ কর্ম এগুলো কোনোভাবেই কবরের পাশে দেওয়া শরীয়ত সম্মত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ মাইয়িত সম্পর্কে গুরুত্বপূর্ণ আকীদা যেটি বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ লালন করে। তো কবরে যদি ওলি এবং আউলিয়া থাকে তাহলে সেই মানুষটা শুনতে পায়, সেই মানুষটা জবাব দিতে পারে, সেই মানুষটা মানুষকে সাহায্য করতে পারে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ নামাজ কালাম পড়ার পরেও এই জাতীয় শিরকি আকীদা লালন করার কারণে তার যাবতীয় ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। আপনি বলবেন যে হুজুর কই, এরকম তো আমরা করি না, এরকম আমরা করি না। হ্যাঁ, এরকম আমরা হয়তো এলাকার মধ্যে করি না, কিন্তু অনেকেই নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য হয়তো চলে যায় সিলেটের শাহজালালের মাজারে, চলে যায় চট্টগ্রামে, চলে যায় ফরিদপুরে, চলে যায় অমুক জায়গায় তমুক জায়গায়, কিংবা ইন্ডিয়াতে ওই যে খাজা মঈনুদ্দিন চিশতির কবর বা মাজার, সেখানে অনেকেই চুপ করে চলে যায়। কেন? মনের নেক মাকসাদকে পূরণ করার জন্য। তাদের আকীদা হচ্ছে এই ব্যক্তি যে কবরের মধ্যে আছে, এই ব্যক্তি শুনতে পায়, এই ব্যক্তি আমাদের অভাব পূরণ করতে পারে, এরকম আকীদা অনেক মানুষই লালন করে। প্রিয় উপস্থিতি, কোরআন থেকে দুটো দলিল দেই। এই মানুষগুলো যে কিছুই করতে পারে না, কবরের মানুষ যে কিছুই করতে পারে না, তার একটা দলিল হচ্ছে, বা মৃত ব্যক্তি যে শুনতে পারে, মৃত ব্যক্তি যে কোনো কিছুই উপকার করতে পারে না, তার একটা দলিল হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে 100 বছর পর্যন্ত তিনি ঘুমিয়ে থাকলেন, অর্থাৎ মৃত অবস্থায় থাকলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে জিজ্ঞাসা করলেন, যখন তেনাকে জীবিত করলেন, কতদিন ঘুমিয়েছিলেন? তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা তার থেকে কিছু কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে বললেন যে না, একদিন অথবা তার কিছুদিন নয়, বরং তুমি দীর্ঘ 100 বছর পর্যন্ত এই মৃত অবস্থায় এবং ঘুমান্ত অবস্থায় তুমি ছিলে। সুবহানাল্লাহ। 100 বছর পর্যন্ত থাকলেন, অথচ তেনার চারপাশের কোনো খবর নেই। তেনার কি কোনো খবর ছিল? কোন রকমের খবর ছিল না। মৃত ব্যক্তির কোনো খবর থাকে না, দুনিয়ার কোনো মানুষের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, মৃত ব্যক্তি তো দূরের কথা, ঘুমন্ত ব্যক্তি তার পাশে কি হচ্ছে সেটাই বলতে পারে না। যেরকম সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি ঘটনা উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে আসহাবে কাহফ, ওই 7 জন যুবকের ঘটনা, যারা প্রায় 350 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। তো তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কতদিন ঘুমিয়েছিলা? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন কতদিন ঘুমিয়েছিলা, তারা বলল যে আমরা একদিন অথবা তার থেকে আরেকটু কম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, তোমরা যেই পরিমাণ ঘুমিয়েছিলা, এই ঘুম কতদিন তোমাদের ছিল এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনই অভিজ্ঞত। প্রিয় উপস্থিতি, মৃত মানুষ তো দূরের কথা, পাশে যারা ঘুমিয়ে থাকে এই মানুষগুলোর এই খবর থাকে না আমার পাশে কি হয়েছে। তাহলে এই দুই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কবরে যারা থাকে তারা দুনিয়ার কোনো মানুষের উপকার করতে পারে না। কবরের কোনো মানুষ কোনো দুনিয়ার কোনো মানুষের চাহিদা পূরণ করতে পারে না। কবরের কোনো মানুষ আমাদের কাজকর্ম সম্পর্কে অবগত নয়। কবরের কোনো মানুষ তারা তাদের নিজেদের সম্পর্কে অবগত নয়, যারা মৃত হয়ে গেছে। তো সুতরাং এই আকীদা যারা লালন করবে যে মৃত মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তারা নিঃসন্দেহে শিরিক করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম শিরিক এবং এরকম জাহালাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে দাফন কার্যের করার পরে আমাদের সমাজের মধ্যে আরেকটা আকীদা আছে যে মানুষটা যদি ভালো হয় তাহলে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে আসে।
প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে আসে এবং এই আকীদা লালন করে অনেকেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যে বৃহস্পতিবারের দিনে আসে। অনেকের আবার আকীদা আছে যে শবে বরাতের দিনে আসে, অনেকের আকীদা আছে যে লাইলাতুল কদরের দিনে আসে, অনেকেই আবার বলে যে আরবি মাসের শুরুতে আসে। প্রিয় উপস্থিতি, এরকম কোন বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়নি যে মৃত ব্যক্তি তারা আবার দুনিয়ার মধ্যে ফিরে আসে। বরং হাদিসের মধ্যে যাদের সম্পর্কে বলা আছে যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, এই শহীদ যারা হয় এই শহীদ ব্যক্তিরা তারা দুনিয়ার মধ্যে আবার ফিরত আসতে চায়, আবার তারা শহীদ হতে চায় যে আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠানো হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দেন না, তারা আসে না, বরং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে উত্তম ব্যবস্থা করেন যে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোর রূহ পাখি, উড়ন্ত পাখির আকৃতি দিয়ে তারা জান্নাতের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াবে। তো জান্নাতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হবে না। আবার আরেকটা হাদিসের মধ্যে আসছে যে কোনো মানুষ যখন ভালো হয়, অর্থাৎ কবরের সওয়াল জবাব সবগুলো দিতে পারে, তার ঠিকানা যখন সে জানতে পারে যে তার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করবেন, সুখময় করবেন, এটি যখন জানতে পারে তখন ফেরেশতাকে বলতে থাকে দাউনি, আমাকে ছেড়ে দাও, আর যেও ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরত যাব, ফাখবিরহুম, আমি আমার এই শুভ সংবাদটা আমি আমার পরিবারের লোকদেরকে দিয়ে আসব। কিন্তু তাদেরকেও সুযোগ দেওয়া হয় না, নেককার ব্যক্তিদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, শহীদদেরকেও দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, বরং এই নেককার ব্যক্তিকে বলা হয় নাম কানাউমাতিল উরুস, ঘুমাও যেরকম ভাবে নবদম্পতি নতুন বিবাহ শাদী যাদের হয়েছে এই মানুষগুলো যেরকম ভাবে ঘুমায়, এই মানুষগুলোর ঘুমের মতো তোমরা এই কবরের মধ্যে ঘুমাও, এই জায়গার মধ্যে তোমরা ঘুমাও। তাহলে বোঝা গেল যে এই আকীদা লালন করা যে কোনো লাশ বা কোনো মৃত ব্যক্তি দুনিয়ার মধ্যে ফিরে আসে, পরিবারের মধ্যে আসে, প্রতি বৃহস্পতিবারে আসে, খোঁজ খবর নেয়, দেখে যায়, এই আকীদাগুলো কোনোভাবেই সত্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কবর থেকে হাসর পর্যন্ত যে সিরিজ, অর্থাৎ আমরা আলোচনা যেভাবে শুরু করেছি, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর এবং হাসর থেকে জান্নাত অথবা জাহান্নাম, এই 3 সপ্তাহের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় বিষয়টি অসমাপ্ত থেকে গেল। আমরা আগামী সপ্তাহে আবার এই বিষয়ের অসমাপ্ত জায়গা থেকে আমরা আবার শুরু করব। আরো অনেকগুলো বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো জানা, শোনা এবং তদ অনুযায়ী আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন।